খামেনি কি সত্যিই বেঁচে আছেন? এই গুঞ্জনকে ঘিরেই এমন এক ধোঁয়াশা তৈরি হয়েছে যে অনেকের চোখে মনে হচ্ছে ইরান আমেরিকা ও ইসরায়েলকে বিভ্রান্ত করতে ইচ্ছে করে পর্দা টেনে রেখেছে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পরপরই খামেনি নিহত হওয়ার দাবি উঠেছিল। তারপরই খুব দ্রুত ছড়াতে থাকে উল্টো গুঞ্জন যে তিনি মারা যাননি, নিরাপদে সরে গেছেন এবং অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। ফলে সত্যি খবর আর সাজানো গল্প একসঙ্গে মিশে গিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই টানাপোড়েনের সবচেয়ে বড় প্রভাব হলো তথ্যের বিশ্বস্ততা নষ্ট হওয়া। কারণ যখন একই ঘটনার দুই বিপরীত দাবিকে ঘিরে একসঙ্গে আলোচনা চলে, তখন মানুষ যাচাইয়ের বদলে আবেগ আর অনুমানের উপর ভর করে সিদ্ধান্ত নেয়। আর ঠিক এই জায়গাটাই রাজনৈতিক লড়াইয়ের সবচেয়ে সুবিধাজনক মাঠ হয়ে ওঠে। এই বিভ্রান্তির মূল ইন্ধন তৈরি হয় অনলাইনে ছড়ানো কিছু পোস্ট আর ছবিকে কেন্দ্র করে, যেখানে বলা হয় খামেনি এখনও জীবিত এবং তিনি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন। ছবি যখন সামনে আসে তখন অনেকের কাছে সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রমাণ। কারণ চোখে দেখা জিনিস মানুষ সহজে বিশ্বাস করে, বিশেষ করে যখন সংবাদ প্রবাহ দ্রুত এবং অসম্পূর্ণ। এর সঙ্গে যোগ হয় আরও কিছু পরিস্থিতি যা গুঞ্জনকে বাস্তবের কাছাকাছি বলে মনে করায়। ইসলামী রীতি অনুযায়ী দ্রুত দাফনের নিয়ম থাকলেও জানাজা বা দাফন নিয়ে তখন দৃশ্যমান কোনো আয়োজন সামনে না আসায় অনেকের মনে সন্দেহ জন্মায় যে কিছু একটা লুকানো হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে সময় নেওয়া হচ্ছে। একই সময় হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক বিবৃতি নিয়েও প্রশ্ন ওঠে। কারণ সেখানে বলা হয়েছিল খামেনি সুস্থ ও নিরাপদ এবং তাকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরে সেই বক্তব্য সংশোধনের কথা বলা হয়, কিন্তু প্রথম ওই কথাটাই মানুষের মনে ভিন্ন ধারণা বসিয়ে দেয়। এই ধরনের মুহূর্তে একটি প্রাথমিক বক্তব্য অনেক সময় দীর্ঘদিন ধরে গুঞ্জনের খাদ্য হয়ে থাকে। কারণ সংশোধন আসলেও মানুষের মাথায় প্রথম বার্তাটাই বেশি গেঁথে যায়। তবে যাচাইয়ের জায়গায় এসে এই গুঞ্জনের ভিত্তি একে একে নড়বড়ে হয়ে পড়ে বলে উল্লেখ করা হয়। সাহারা মরুভূমিতে অবস্থানের দাবিতে যে ছবিটি ছড়ানো হয়েছিল সেটি বর্তমান সময়ের নয় বলে একাধিক গণমাধ্যমের যাচাইয়ের তথ্য উঠে আসে। সেখানে বলা হয় ছবিটি ২০১৪ সালের পুরনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে ছবিকে ঘিরে জীবিত থাকার গল্পটা শক্ত হলো সেটাই পরে দুর্বল হয়ে যায়। ফলে বোঝা যায় অনলাইনে দৃশ্যমান প্রমাণ দেখালেও তা সবসময় সত্যের প্রমাণ হয় না। অনেক সময় সেটাই হয় বিভ্রান্তির সবচেয়ে কার্যকর অস্ত্র। এই পর্যায়ে এসে চোখে ধুলা দেওয়ার ধারণাটা আরও বাস্তব মনে হয়। কারণ গুঞ্জনের গতি ঠিক এমনভাবেই কাজ করে। সামান্য এক টুকরো কন্টেন্ট, পুরনো ছবি বা অসম্পূর্ণ বক্তব্যকে সামনে এনে মানুষকে কয়েক ঘন্টার জন্য হলেও নিশ্চিত ভাবনায় আটকে দেওয়া, আর সেই সময়টুকুই যথেষ্ট আলোড়ন তৈরি করতে।